সিন্ধু নদীর জল না পেয়ে রেগে আগুন পাকিস্তানের শিয়রে এখন নতুন বিপদ। কোনো কিছু আগাম না জানিয়েই ঝিলাম নদীর জল ছেড়ে দিয়েছে ভারত। অভিযোগ পাক সংবাদ মাধ্যমের। तमाम पानी भारत की जानिब से जो इस दरियाए झेलम में डाइवर्ट कर दिया गया है और मुमकिन तो पहलगांवতে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা, যুদ্ধ ভাব। ভারতের পক্ষ থেকে নদীর জলপ্রবাহ বন্ধ করার ঘোষণা করা হয়েছিল এই নিয়ে। এবারে পাকিস্তানি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে ভারত উড়ি বাঁধ খুলে দেওয়ায় হঠাৎ করে ঝিলাম নদীতে জল ছেড়ে দিয়েছে। এর ফলে নদীর পার্শ্ববর্তী এলাকায় বান এসে গেছে। সোশ্যাল মিডিয়াতেও স্থানীয়রাও এই নিয়ে বিপদে পড়েছেন বলে দাবি করেছেন। ঝিলাম নদীতে জল ছেড়ে দেওয়ার পর মুজাফফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান। পাক মিডিয়ার দাবি, ভারত পাকিস্তানি কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ করেই ঝিলাম নদীতে জল ছেড়ে দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জল ছাড়ার ফলে মুজাফফরাবাদের কাছে জলস্তরের তীব্র বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় স্থানীয় প্রশাসন হাতিয়ানবালায় জল জরুরি অবস্থা জারি করেছে। মসজিদে ঘোষণার মাধ্যমে স্থানীয় জনগণকে সতর্ক করা হয়েছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে জল প্রবেশ করে পাক অধিকৃত কাশ্মীরের চাকঠি এলাকা দিয়ে ওপরে উঠে গেছে। ভারত যখন সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে তখনই ঝিলাম নদীর জল ছেড়ে দেওয়া হলে নতুন বিপদ পাকিস্তানের জন্য। এদিকে বৃহস্পতিবার পাকিস্তান সিন্ধু জল চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে চুক্তির অধীনে পাকিস্তানের জল প্রবাহ বন্ধ করার যে কোনো পদক্ষেপকে অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের পদক্ষেপ হিসেবে দেখা হবে। যদিও এ নিয়ে এখনও কোনো বিবৃতি জারি করেনি ভারত। तमाम पानी भारत की जानिब से जो इस दरियाए झेलम में डाइवर्ट कर दिया गया है और मुमकिन तौर पर सैलाबी सूरत हाल हो सकती है आने वाले चंद घंटों में। मुजफ्फराबाद शहर और इसके अतराफ में जो दरिया के किनारों पर मुकीम आबादी है उनके लिए तो यहाँ पर इस वक्त ये सूरत हाल है दरिया की। अभी तक दरिया का लेवल नॉर्मल रूटीन में था। अभी की इतलात के मुताबिक चूँकि पानी अभी चल पड़ा है तो कुछ वक्त लगेगा उसमें यहाँ